আমি যেখানে জুমা পাড়াই পাশেই হলো মুগদা মেডিকেল, এর পাশেই হলো রাজারবাগ পুলিশ লাইন। পুলিশের বক্তব্য, সেই পুলিশ এখন আমার মসজিদে জুমা পড়ে। আমি প্রায় 5 বছর আগে যখন প্রথম জুমার খেদমত নিয়েছি জিম্বারে, তো নামাজের পরে মুসল্লিরা সাধারণ খতিবের সাথে দেখা করে, দোয়া চায়, আবার দোয়া দেয়। তো একজন দেখলাম অনেক বড় দাড়ি, মজার বিষয় হলো লম্বা একটা জুব্বাও দেখলাম। আমি প্রথমে মনে করছি হয়তো আশেপাশে অনেক মাদ্রাসা কোনো বড় হুজুর হবে। আমি বললাম, ওস্তাদ আপনি কোন মাদ্রাসায় পড়ান? সে জবাব দিল, হুজুর আমি পুলিশে চাকরি করি। আমি অবাক হয়ে গেছি, পুলিশে চাকরি করে লম্বা জুব্বা আমার মুখে দাঁড়িয়েছে। কোথায় থাকেন? ভাড়া। হুজুর ভিতরে থাকে, বন্দিপাড়া থেকে একটু ভিতরে, কারণ শহরের ভিতরে থাকলে ভাড়া বেশি লাগে, আমার অত টাকা নাই। আমি বললাম এই পরিবর্তন কিভাবে? সে উত্তর দিল, রবের একটা কুদরত দেখা রব আমার কলিজার ভিতরে রবের ভয় বাড়ায় দিছে। আমি বললাম, রবের কি কুদরত দেখলেন? সে জবাব দিল, হুজুর খিলগাঁও ফ্লাইওভারের নিচে আমি ডিউটিরত অবস্থায় ছিলাম, দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করতেছে। তিনি একজন এসআই মানুষ। আমার সামনে দিয়া মন্ত্রীর গাড়ি যাবে, রাস্তা আটকায় রাখা, রাস্তা ছাড়তে হবে। আমার ডিউটি হলো রাস্তা ক্লিয়ার রাখা। মন্ত্রী সাহেব চলে গেল, আমি দাঁড়ায় আছি। আমার পিছনে হলো চায়ের দোকান। ফ্লাইওভারের নিচে চায়ের দোকান থাকে না? চায়ের দোকান একেবারে ফ্লাইওভার ঘেঁষে বড় বড় অ্যাপার্টমেন্ট। যখন আপনি তালতলা দিয়ে যাবেন, ফ্লাইওভার দিয়ে তাকায় দেখবেন ডানে বামে বড় বড় অ্যাপার্টমেন্ট দাঁড়ায় আছে। আবার কারো নিজস্ব বাড়ি 4 তলা 5 তলা 6 তলা বাড়ি। হুজুর আমি যখন দাঁড়ায় আছি, আমি সিদ্ধান্ত নিলাম চা খাওয়ার পরে আমি অফিসে যাব। ইন দি মিন টাইমে আমি একটা আওয়াজ পাইছি, মনে হচ্ছে দূর থেকে কে যেন একটা বস্তা ফালাইছে। আওয়াজটা পাওয়ার সাথে সাথে যখন আমি বামের দিকে মাথা ঘুরাইলাম, পিছনের দিকে তাকায় দেখলাম একটা বাচ্চা 5 তলার বিল্ডিং ছাদ থেকে নিচে পড়ে গেছে। আমি দৌড়ায় কাছে গেলাম। আশ্চর্য বিষয় হলো, কাছে গিয়ে দেখলাম বাচ্চা আবার দাঁড়াইয়া একা একা পা দিয়ে হাঁটতেছে। আমি অবাক হয়ে গেলাম, এতটুকু বাচ্চা কেমনে হাঁটতে পারে? আমি ওরে ধইরা 2-4 জন পুলিশ সদস্যকে ডাইকা তাড়াতাড়ি মুগদা মেডিকেলে নিয়ে গেলাম। ডাক্তার বলতে আছে কিচ্ছু হয় না, একটা ট্যাবলেটও খাওয়া লাগবে না, ওর পশম নষ্ট হয় নাই। পুলিশ বলতে আছে, হুজুর যেই রব এতটুকু বাচ্চারে 5 তলার থেকে বাঁচাইতে পারে, হাঁটাইতে পারে, ওই রব বাড়ির পিছনে বাঁশবাগানে কবরে রাইখা শাস্তি দিতে পারে। এরপর থেকে আমি 9-6 কইরা পয়সা কামাই না, লক্ষ লক্ষ টাকা ঘুষের বান্ডিল আসে, আমি নেই না, কারণ যখন নিতে যাই তখন বাচ্চার চেহারা ভাসে। বলেন যেটা কেউ পারে না সেটা পারেন কে? এটা আল্লাহর কুদরত। নেপালে যখন বিল্ডিং ভেঙে পড়ে গেল, বড় বড় অ্যাপার্টমেন্টগুলো যখন ভূমিকম্পে ধসে গেল, তৎকালীন সময়ে পত্রিকায় আপনারা দেখছেন, সেই পত্রিকার কাগজ আমার ঘরে এখনো আছে। বড় বড় অ্যাপার্টমেন্ট গুলো ভেঙে যখন মাটির সাথে মিশে গেল, বড় বড় বিল্ডিং গুলো যখন ভেঙে মাটির সাথে মিশে গেল, দমকল বাহিনী, ফায়ার সার্ভিস কর্মীরা, নিরাপত্তা কর্মীরা যখন লাশগুলো টেনে টেনে বের করতেছে, 21 দিন পর তাকায় দেখতেছে একটা মা শুয়ে আছে আর একটা বাচ্চা মায়ের স্তন থেকে দুধ খাইতেছে, চিপার ভিতরে বিক্রি। দমকল বাহিনীরা অবাক হয়ে গেল। আমরা তো জানি 21 দিন পরে একটা মানুষ বাঁচার কথা না। এখানে পানি নাই, অক্সিজেন নাই, বিদ্যুৎ নাই, কেমনে বেঁচে আছে কিছুই তো বুঝি না। মাকে যখন হসপিটালে নেওয়া হইল, মজার বিষয় হলো মা যেভাবে শুয়েছিল, বাচ্চাটা মাকে জড়ায় ধইরা দুধ পান করতেছিল। দমকল বাহিনীরা বলে বাচ্চারে টান দেয়, কিন্তু বাচ্চা মাকে ছাড়তে চায় না। এত জোরে টান দিলাম, বাচ্চা ও কইরা চিৎকার মারে, বাচ্চা বুঝাইতে চায়
আছে, বাচ্চাটাও জীবিত। এই চিপার ভিতরে বিদ্যুৎ নাই, অক্সিজেন নাই, ভাঙ্গা বিল্ডিং এর ভিতরে 21 দিন পর্যন্ত কে বাঁচায় রাখছে? জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য রবকে ভয় করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান ছিল সর্বোচ্চ ঈমান। যখন নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ফেলানো হইল, যেটা আমি বলতে গিয়ে অনেক কথা আপনাদেরকে পিছন থেকে বললাম। ইব্রাহিম নবীকে যখন আগুনে ফেলানো হয়, ওই সময় একটা ব্যাঙ আইসা বারবার ইব্রাহিম নবীর আগুন নিভানোর জন্য উসরা করতে থাকে। তাফসীর ইবনে কাসিরের একটা পাখি ঠোঁটের মাথায় পানি নিয়ে বারবার ছাড়ে। তাফসীরে রুহুল মানিতে একটা ব্যাঙ আইসা বারবার উসরা করে ইব্রাহিম নবীর আগুন নিভাবে। 42 কিলোমিটার চূড়া ইব্রাহিম নবীর আগুন নিভাইতে ব্যাঙ আইসে প্রস্রাব। ওই প্রস্রাবের পানি দ্বারা ব্যাঙ নিভাবে। ব্যাঙের প্রস্রাব তো মোটামুটি 1 কেজি হবে, আধা কেজি না, আরো কম। প্রশ্ন করা হইল, ব্যাঙ তুমি ইব্রাহিম নবীর আগুন নিভানোর জন্য এতটুকু পানি নিয়ে আসছো, তাও আবার প্রস্রাব, এটা কেমনে সম্ভব? ব্যাঙ যেই জবাবটা দিল, এখান থেকে আপনার শিক্ষা আছে। ব্যাঙ জবাব দিল, আমি জানি আমার এই ছোট্ট অল্প পানির দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিভবে না। আমি আমার রবকে দেখাইতে চাই আমি ইব্রাহিম নবীর পক্ষে, দ্বীনের পক্ষে আছি, এজন্য বারবার লাভ দেই। আল্লাহু আকবার, জয় বলেন। প্রিয় ভাইরা আমার, এজন্য দ্বীনের পক্ষে থাকা লাগবে, তাওহীদের পক্ষে থাকা লাগবে, ঈমানের পক্ষে থাকা লাগবে। মুমিনের হাসিটাও নাকি, কান্নাটাও নাকি, মুমিনের গলার আওয়াজটাও সওয়াব, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, সীমালঙ্ঘনকারী হইও না, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে প্রাধান্য দিও না। ছোটবেলায় তো এক সময় আমরা লেখাপড়ার ফাঁকি ফাঁকি খেলাধুলা করতাম, আর এমন যুগ চলতে আছে, এই যুগে খেলাধুলার ফাঁকে ফাঁকে বাচ্চারা লেখাপড়া করে। আমরা যখন ছোট ছিলাম তখন খেলাধুলা কি বেশি করতাম না লেখাপড়া বেশি করতাম? লেখাপড়া বেশি, খেলাধুলা ফাঁকে ফাঁকে। ওই শুক্রবার কবে আসবে এই চিন্তা থাকে। আর এমন যুগ চলতে আছে, লেখাপড়ার করে আগুন লাগায় হারাদিন পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে হইয়া যায়। সেই সময় শয়তানে যদি কেউ কামড়ায়, কাম ধুইয়া আকাম থাকে। টিকটক বানাইতে গেছে মাইয়ার কোনো দুইজন নিয়ে, টিকটক বানাই না জায়গা পায় না, রেল লাইনে গেছে টিকটক বানাই। টিকটক বানাইতে গিয়ে ট্রেনের চাকা নিচে গেছে। টিকটক বানাই না জায়গা পায় না। এই যে কইলাম না, যার কাম নাই হে করে আঁকা, যার কাম নাই হে কি করে? আমরা তো কাম করছি, লেখাপড়া করছি, খাওয়ার টাইম পেয়ে যে যতটুকু পানিতে নামে অতটুকু ভিজে, যতটুকু কষ্ট করে অতটুকু ফল পায়। সারাদিন বাবার হোটেলে থাকে আর বাবার টাকা নিয়ে হুন্ডায় তেল বইরা মেয়েদের পিছনে ঘুরে, এরকম একদল যুবক আছে। মায়ের ঘরে চাল বিক্রি করে, মোবাইলে এমবি ভরে পাবজি আর ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত। এদের পরিণাম এক সময় কি হবে জানে? আল্লাহ না করুক, না হোক, দোয়া করি, কিন্তু পরিস্থিতি এমনই হয়। এদের ম্যাক্সিমাম পরিণাম এমন হয়, শেষ সময় ভিক্ষা করে খাওয়া লাগে। মানুষ ভিক্ষা করতে কিন্তু নড়াইলে বাসে গেছি তো পিছনে খাড়ায় একজন বইতে আছে, হুজুর আমাদের কিছু সাহায্য করলেন, সবার কাছ থেকে নিয়ে। সভাপতি ধমক দিচ্ছে, কি ব্যাপার আপনি ধমক দিলেন? ধমক দিব না, করবো কি? একটা আবাসা নিয়ে ঘরে যায় আর হ্যার পোলায় এই টাকা নিয়ে নেশা খায়। 3টা পোলা, 13টা পোলায় অকর্মা, কোনো কামের নাই, সারাদিন মোবাইল টেপে আর সারাদিন গাছা খায়। এই টাকা উঠাইয়ে করবে আছে না নাই? অভাব। এই কুড়িগ্রাম বসে গেছি ভুরিঙ্গামারি, ভুরিঙ্গামারি একটা থানা, শাপলা চত্বরে বয়ান করলাম। ওসি সাহেব বলতে আছে, এই ওসি আছে না পড়াইছে কয়েক বছর আগে, তাহার কথা না, তো পলাই নেই। যে পরিমাণ খাইছে ওরে খাওয়া, খাইতে খাইতে পুরো ড্রাম বানাই হয়েছে শরীর জন্মে খাওয়া খাইছে। পরে বলি বলে না এলাকায় কুমড়ে গেছে, আল্লাহ জানে।
ওসি সাহেবের বক্তব্য, হুজুর যুবকদেরকে নিয়ে কিছু অষ্টস কইলে, খুব ভালো কথা বলল। মহল্লায় এমনও যুবক আছে সাপের লেজ ধইরা টিকটক বানায়। সাপ আছে না, সাপ, সাপের লেজ ধইরা ঘুরায়। আর একটারে কয় তুই ভিডিও কর। কেমন শয়তানে কামড়াইছে চিন্তা করে। শয়তানে যদি কামড় না দেয় এই লেজে হাত দেবে, এরকম ঘুরাইতে আছে আর একজনে ভিডিও করতে আছে। ভিডিও করে লাভ কি? ফেসবুকে ছাড়লে তো সবাই দেখবে সাপের লেজ ধরে ঘুরায়, এটা একটা হিরো হয়ে গেছে না। তো সাপের লেজ ধরে ঘুরাইতে ঘুরাইতে সাপ তো ঘুরতে ঘুরতে মোটামুটি অজ্ঞান। সাপ চিন্তা করে আমি দেশে আছি না ইন্ডিয়ায় গেছি, এত ঘুরাই এত ঘুরাই, আপনি তো আসতে আসতে নদীতে তো খবর হয়ে গেছে। ঘুরাইতে ঘুরাইতে মোটামুটি শেষ। সাপ কিন্তু মনে নেয় বন্ধ আছে। মানুষ যখন বেশি অতিরঞ্জিত করে তখন রবের ধরাটা হঠাৎ হয়। বেশি আনন্দ করলে বেশি কান্দা লাগে। এ মেয়ে গত সপ্তাহে হলেন নাই কুমিল্লায় ইলেটগঞ্জে 7 জন মরছে। ইলেটগঞ্জে ফজরের টাইমে 7 জন মারা গেছে এক জায়গায় শেষ, মানে কোরবানি হয়ে গেছে। এর ভিতরে 5টা আছে কক্সবাজার থেকে ঢাকায় আসতেছে। ব্যাগের ভিতরে সুটকি, প্রশাসনের বক্তব্য ব্যাগের ভিতরে সুটকি, 7টা লাশ পাহারা যেতে আছে। এর ভিতরে এমনও লাশ আছে যার কানে হেডফোন লাগানো, মোবাইল ছিটকে ভুট্টা খেতে গেছে। পুলিশ বলতে আছে হুজুর মোবাইলের দিকে তাকিয়ে দেখলাম গান চলতেছে, অথচ মোবাইলের মালিক মারা গেছে। বাসে উঠলে মানুষ মোবাইলে গান চালাইতে চালাইতে হমতে হমতে যায় না, ওই এত করছে। মাওলার কুদরতি খেলা কিনা ঠেয়াই গেল। এদিকে গান চলতে আছে, ওদিকে হেডফোন কানে, এদিকে তো মরছে। এটাই তো জীবন। ভাই তুমি বাসে উঠছো, ওটার আগে দোয়া করো, 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহর কাছে ইস্তেগফার করো, দোয়া করো, সুন্দর একটা দোয়া করো, সুবহানাল্লাযী সাখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। 7 বার করো, কারণ বর্তমান যে উল্টা পাল্টা গাড়ি আর যে উল্টা পাল্টা যায়, মরা তো নাহের দ্বারে করে, ঠিক না ভাই? ঠিক। দোয়া করেন, এশারের নামাজ পড়েন, ইস্তেগফার করেন 100 বার, কারণ সকাল হওয়ার আগে পরকাল হতে পারে। প্রত্যেক দিন টাঙ্গাইল রোডে কম বেশি গাড়ি অ্যাক্সিডেন্ট করে, প্রায় দিন। আমি না হইলেও সপ্তাহে 6 বার যাই এই রোডটাকে, 6 বার। আমার বেশিরভাগ মাহফিল ওই পার, সিরাজগঞ্জ, কুল্লাপাড়া, বেলকুচি, বগুড়া, ওদিকে টাঙ্গাইল, এলেঙ্গা বেলেঙ্গা যা আছে ওই সাইডগুলো। আমি তো দেখি প্রায় সময় রাস্তায় লাশ করে থাকে। তো সাপের লেজ ধরে ঘুরাইতে আছে, কোন কথা কোন দিকে যায়, ঘুরাইতে ঘুরাইতে সাপ তো গেছে মরলে, অত মরে নাই, গম করছে। আচ্ছা লেজ পর্যন্ত গেছো, থাক, শয়তান আহার একটা কামড় দিছে। শয়তান হয়েছে মনে শয়তান। হে এখন সাপের কল্লায় আসতেছে, এরকম আসতেছে, কল্লায় হাত দিয়ে বইতে আছে। কল্লাটা তো অনেক সুন্দর, তুমি ভিডিও করো, আমি সাপের মাথার উপরে সুমা খাই। পত্রিকা আছে, কত পত্রিকা আছে, সেই পত্রিকা আমার কাছে এখনো কাট করা আছে। সাপের মাথায় গেছে সুমা খাইতে, সাপ চিন্তা করে তুই খাবি কি, তোরা আগে খাইয়ে দিয়ে ফস করে মারছে, জায়গায় শেষ। যার কাম নাই, আমরা বরিশালের ভাষায় কয় হে করে আকাম, কোনো কাম নাই, খালি আকাম, কোনো কাম নাই। কিছু মুরব্বী এই বুঝি কামড়ায়, ঠিক। চার দোকানে বইয়ে হারাদিন বিড়ি, চা, টিভি আর দুনিয়ার রাজনীতির পাশা নামাজ পড়বেন না। আরো জোরে বলেন ঠিক না ঠিক? শয়তানে তো কামড়ায়, গেলে গোলা বানবো, মুরব্বীকে তো কামড়ায়। শয়তানে এমন কামড় দিছে, সিহারের লাগে পাঞ্জাবির টান্না ধরছে। মসজিদে আজান হয়েছে, ওটা জান না, লেড়াইয়া বয়ে দিছে, আমার আমি লড়ি না, কোনো গুরুত্ব নেই। ওই দোয়াটা পড়েন, হ্যাঁ পড়ার সময় কালে বানানো হয়ে চাই, তাকবীর দেন, নারায়ে তাকবীর। এজন্য রব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না, ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত তাদের পরিণাম কিন্তু ভালো হবে না। ফেরাউন ছিল দুনিয়া নিয়ে ব্যস্ত, পরিণাম কিন্তু ভালো হয় না। নমরুদ, কামার, হামাদ, কারুন, ফেরাউন, সাদ্দাত দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, পরিণাম ভালো হয় না। শুধু তাই না, আবু জেহেল, উতবা, সাইবা দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল, শেষ পরিণাম মোটেও ভালো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান তাগা,
সীমা লঙ্ঘনকারী হওয়া যাবে না। ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া, দুনিয়াকে সামনে রাখা যাবে না। প্রত্যেকটা কাজ করতে হবে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। নতুন ঘর বানাইছেন, জানলা কেন রাখতেছেন? উত্তর দিবেন, নিয়ত করবেন জানলা এই জন্য রাখতেছি, জানলা খুলে দিলে সূর্যের আলো ঘরে আসবে, বসে বসে কোরআন তেলাওয়াত করব। সুবহানাল্লাহ জোরে বলেন। ভাই এই পাশের দরজা কেন রাখছেন? নিয়ত করবেন মালিক দরজা এই জন্য রাখছি, দরজা খুলে দিব, মসজিদের আযানের আওয়াজ আমার ঘরে আসবে। শুধু তাই না, রাস্তা দিয়ে যখন হাঁটেন নিয়ত সহি করবেন, মুমিনের কোনো কাজ খারাপ হতে পারে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, মাথা নত করে ইস্তিগফার করেন, কিচ্ছু করেন না, 100 বার পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ না করুক ওই রাতে ওই দিনে যদি আপনার মৃত্যু হয়, নবীজি বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণও হয়, রব্বুল আলামিন সেটাও মাফ করে দিবে। কিচ্ছু করেন না, সূরা ইখলাস 3 বার পড়েন। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। আমার লগের সফর সঙ্গী আজকে জানাজা পড়ল মতিঝিলে, তার বক্তব্য হলো হুজুর গতকালকে হাজী সাহেব খুব ভালো ছিল, আজকে হঠাৎ মারা গেছে। রাত্রিবেলা হঠাৎ পেটে ব্যথা, গ্যাসে এমন জোরে চাপ দিছে উঠতে পারে না। হসপিটালে নেওয়ার পর ডাক্তার মারছে সুই, ওই সুইয়ের মধ্যে ফাঁকিয়া আজরাইল ঢুকে গেছে। এমন ভাবে সুই মারলো, হয়তো তার সুই মারার ভিতরে ভুল থাকতে পারে, এখনো মামলা চলতেছে, আজকাল শুনতেছি মামলা থাকে। তো সুই মারলো, মোটামুটি 20 মিনিট পরেই ডেট হয়ে গেল, মুখ থেকে রক্ত বের হয়ে গেছে, জায়গায় শেষ। এই যুগে মানুষ বেশি দিন বাঁচে না। চিকিৎসার জন্য হসপিটাল গুলোতে যাবেন, বেশিরভাগ হসপিটাল গুলোতে কষায়, ঠিক না বেঠিক? এমন টেস্ট দেয়, হ্যাঁ ভিক্ষা করে আছে। কয়দিন পর দেখবেন কইবে আপনি যেই বিছানায় শুয়ে রয়েছেন ওই বিছানার চাদরও টেস্ট লাগবে, যেই ঘরের ভিতরে খাড়ে ঘুমান ওই খাটটারও টেস্ট লাগবে, খালি টেস্ট আসবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য রব্বুল আলামিন বলেন সীমা লঙ্ঘনকারী হইও না, কারণ সীমা লঙ্ঘনকারীকে আমি আল্লাহ পছন্দ করি না। ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, যদি সীমা লঙ্ঘনকারী হও তাহলে তোমার ঠিকানা হবে আল্লাহর জাহান্নামে। প্রশ্ন হতে পারে সীমা লঙ্ঘনকারী কারা? উত্তর হইল রবের নাফরমানি করে যারা, তারাই হলো সীমা লঙ্ঘনকারী। যারা হারাম খায়, যাদের ব্যবহার খারাপ, যারা অহংকারী, যারা হিংসুক, যারা মানুষকে ছোট চোখে দেখে, নিজেকে বড় ভাবে। আল্লাহ বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, বান্দা রেডি হও, তোমার জন্য জাহান্নাম বানায় রাখছে। দুনিয়ার মানুষের যেমন নাম আছে, জাহান্নামেরও তেমন নাম আছে, জান্নাতেরও তেমন নাম আছে। আল্লাহ বলেন লাহা সাবআতু আবওয়াব, জাহান্নামের 7টা দরওয়াজা আছে। জোরে বলেন কয়টা? এক একটার নাম আছে। একটা নাম হলো লাযা, আরেকটা নাম হলো হুতামা, আরেকটা নাম হলো সাকার। সাকার নামক একটা জাহান্নামের এরিয়া আছে, খুব ভয়ঙ্কর জায়গা। হাসরের ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে বলবে ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে কেন আসলা, জবাব দাও। তখন সাকার নামক জাহান্নামীরা চিৎকার মেরে কাঁদবে আর বলবে পানির পিপাসায় কলিজা আমাদের শুকিয়ে গেছে, এক গ্লাস পানি দাও। তারপরে বলবো কেন সাকার নামক জাহান্নামে আসছি? আল্লাহ বলবে ফেরেশতারা পানি দিস না, কি দিব? বলে রক্ত দাও, পুষ দাও। জীবনে অনেক লক্ষ লক্ষ গ্লাস পানি পান করাইছি, কিন্তু আমি মালিকের নাফরমানি করেছি, অতএব আজকে তাদেরকে রক্ত দেওয়া হবে, পুষ দেওয়া হবে, এগুলো সামনে না। হাদিসে আছে রক্ত আর পুষ যখন সামনে ধরা হবে, গ্রাম সন্ধ্যার সাথে সাথে বেহুশ হয়ে যাবে। এরপরেও পানির পিপাসায় সেই জাহান্নামের রক্ত পুষ খাইতে থাকে।
যখন খাইতে থাকবে, খেতে খেতে পেট ফুলে যাবে, নাড়ি ভুঁড়িগুলো সব পায়খানার রাস্তা দিয়ে পড়বে। আমি বলি নাই, রব বলেছেন। আল্লাহর কোরআন যদি সত্য হয় তাহলে কথাগুলোও সত্য। রব্বুল আলামিনের কোন কথার ভিতরে বিন্দু পরিমাণ কোন ত্রুটি আছে? এবার জাহান্নামীরা বলবে, সাকার নামক জাহান্নামে আসার পিছনে সবচেয়ে বড় কারণ হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এক নম্বরে আমরা মুসল্লি ছিলাম না, নামাজ পড়ি না। অথচ প্রত্যেকটা মানুষের জন্য নামাজ কতটা জরুরি। রক্ত শরীরে থাকা যেই পরিমাণ জরুরি, তার চেয়েও বেশি জরুরি হলো নামাজ থাকা। মানুষ যখন কবরে যায়, মানুষের শেষ ঠিকানা হলো কবর। বলেন, শেষ ঠিকানা কি? আল্লাহ রাসূল বলেন, সর্বশেষ ব্যক্তি কবরে থাকবে 40,000 বছর। মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেন 40,000 বছর মাটির নিচে থাকা লাগবে। আবার কিয়ামতের ময়দানে 50,000 বছর থাকা লাগবে। কানা মিকদারুহু 50,000 সানা মিম্মা আল্লাহ বলেন, বিচারের ময়দানে 50,000 বছর, মাটির নিচে 40,000 বছর, পুলসিরাতের রাস্তা হবে 30,000 বছর। 1,20,000 বছরের মামলা আপনার মাথায় আছে, চিন্তা মাথায় আছে। এরপরেও ঠান্ডা মাথায় কেমনে চায়ের দোকানে বিড়ি টানে? ঠিক না বেঠি? ঠান্ডা মাথায় কেমনে সুখ টানে? হাসরের ময়দানে 50,000 বছর, মাটির নিচে 40,000 বছর। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের কিনারে দাঁড়াইয়া কাঁদত। আবু হুরায়রা প্রশ্ন করল, ওসমান, ওরে তোমার দাড়িগুলো সব পেকে গেছে, চুলগুলো পেকে গিয়েছে, নবীর মুখে শুনছি তুমি নাকি নবীর সাথে জান্নাতে বন্ধু হবা। আল্লাহু আকবার জয় বলেন। নবীজি বলেন, লিকুল্লি নাবিয়্যিন রাফীকুন ওয়া রাফীকি ইয়ানি ফিল জান্নাতি উসমান। প্রত্যেক নবীর সাথে জান্নাতে একজন বন্ধু হবে। আর দুনিয়ার মানুষ শুনে না, আমি নবীর সাথে আমার জান্নাতে আমার দোস্ত, আমার বন্ধু হবে আমার জামাতা হযরত উসমান। উসমান এমন একজন সাহাবী, বিচারের ময়দানে সর্বপ্রথম উসমানের পক্ষে কোরআন দ্বারা সুপারিশ করবে। সুবহানাল্লাহ জোরে বলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। মজার একটা সূরা তেলাওয়াত করতেছিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। চমৎকার তেলাওয়াত করে উসমান। তেলাওয়াতের ভিতরে মনে হইতেছে মুখটা ঝরতেছে। আল্লাহর কোরআন পড়া মানে আল্লাহর সাথে নিরিবিলি বসে বসে ঠান্ডা মাথায় কথা বলা। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজে কোরআন ছিলেন। মারহাবা বলেন। প্রত্যেক জুমায় খুতবার ভিতরে খতিব সাহেবরা বলে, জিন্নুরাইন উসমান ইবনে আফফান, নবীজির দুই কন্যা হযরত ওসমান বিবাহ করছে। নবীজি বলেন, যদি আমার আর মেয়ে থাকতো আমি আমার মেয়েগুলারে ওসমানের কাছে বিয়ে দিতাম। মারহাবা বলেন। এমন দামি সাহাবী হযরত ওসমান। মজার কথা বইলা ফেলাই, একজন ব্যক্তি নবীর কাছে গেছে সাহায্যের জন্য। নবীজি বলল, যাও তুমি ওসমানের কাছে। ওসমান বড় দানবী, আমার কাছে যা ছিল আমি সব আল্লাহর রাস্তায় বিলীন করেছি, অতএব তোমার চাহিদা অনুযায়ী তোমাকে ওসমান দান করবে, তুমি তার কাছে যাও। এবার ওই ব্যক্তি চলে গেল ওসমানের কাছে, গিয়া দেখতেছে হযরত ওসমান উটের পিঠে বসে আছে। উটের পিঠে বসে বসে খাবার খাইতেছে, দস্তারখানা বিছাইয়া খাবার খাইতেছে ওসমান। একটা খেজুরের অর্ধেক টুকরা উটের পিঠ থেকে নিচে পড়ে গেছে। কথা বুঝতেছেন? এবার ওই ব্যক্তি পিছনে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে, একটু করেই তার কাছে হাত পাতবে। ওসমান কিছু সাহায্য করেন, নবী পাঠাইছে আপনার কাছে। এখন দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতে আছে যে
খানা খাইতেছে আর তার লোকমার ফাঁক দিয়া একটা খেজুরের একটু অংশ মাটিতে পড়ে গেছে। হযরত ওসমান উটের পিঠ থেকে নিচে নামছে, নামার পর ওই খেজুরের টুকরাটা পরিষ্কার কইরা আবার তিনি উপরে উঠা মুখে দিয়েছে। পিছনে যেই লোকটা দাঁড়ায় রয়েছে চিন্তা করতেছে কোন বখিলের দ্বারে বাড়াইছে। খেজুরের 3 ভাগের 1 ভাগের একটু অংশ পড়ে গেছে, ওইটা নেওয়ার জন্য আবার উটের পিঠ থেকে নিচে নামছে, নাইমা আবার পরিষ্কার কইরা আবার খাইছে। ওসমানের কাছে সাহায্য চায় নাই, চলে গেছে নবীর কাছে গিয়া বলল রাহমাতুল লিল আলামিন কার কাছে পাঠাইছেন? সে তো দেখতেছি খেজুরের টুকরা পড়ে গেল, সেটাও পরিষ্কার করে মুখে দেয়। আল্লাহর হাবিব বলল ওসমান এমন একজন ব্যক্তি যিনি আল্লাহর কাছে অনেক প্রিয়, ওসমানকে নিয়ে সমস্ত আসমানে আলোচনা হয়। যাও তুমি আবার গিয়া তার কাছে চাও। এবার ওই ব্যক্তিকে ওসমানের সামনে দাঁড়ায় বলল ওসমান নবী তোমার কাছে পাঠাইছে। বলার সাথে সাথে বলল কোনো টেনশন করিও না, চলে যাও তুমি সম্পদের গোডাউনের কাছে। গোডাউনের কাছে যখন গেল হযরত ওসমান দাঁড়ায় দাঁড়ায় বলল তোমার যেই পরিমাণ চাহিদা আছে গোডাউন থেকে নিতে থাকো। এবার ওই ব্যক্তি তার দিকে তাকায় বলতে আছে ওসমান আমি ভাবলাম কি আর দেখলাম কি, আমি তো আপনার কাছে একবার আসি নাই, এর আগে আরো একবার আসছি। প্রথমবার আইসা দেখলাম খাবার একটু টুকরা পইরা গেছে, উঠায় আবার খাইছে। হযরত ওসমান বলতে আছে শুনে না, এই খাবার কিন্তু পৃথিবীর কোনো মানুষ বানাইতে পারে না, এই খাবার বানানোর মালিককে। খেজুর গাছের ভিতরে মরুভূমির ভিতরে পানি নাই, আবার মাঝে মাঝে প্রচন্ড গরমের তাপ, এর ভিতরে রব্বুল আলামিন গাছে গাছে ডালে ডালে পাতায় পাতায় সুন্দর করে ফল ধরায় দিয়েছে। শুধু তাই না, এক একটা ফলের মূল্য এত বেশি, বর্তমান আমাদের দেশের স্বর্ণের মূল্য যেমন, ওই যুগে আরবে খেজুরের মূল্য ছিল তার চেয়েও বেশি। যার একটা খেজুর গাছ ছিল সে মোটামুটি ধনী মানুষ, সারা বছর তার সংসার চলে যেত। যেই খাবারটা নিচে পড়ছে ওই খাবারটা পরিষ্কার কইরা আমি খাইছি, আমার জন্য না, রাসূল বলছে খাওয়া সুন্নাত, এজন্য খাইছি। আর কেউ যদি সম্পদ অপচয় না করে রব্বুল আলামিন তার সম্পদে বরকত বাড়ায় দেয়। এই ব্যক্তি বলল ওসমান তোমার সম্পদ লাগবে না, আমি চলে গেলাম রবের দরবারে, যা চাওয়া দরকার সব আমি আল্লাহর কাছে চাবো। কিছুদিন পর উটের পিঠে চইরা সম্পদের পাহাড় নিয়ে নবীর সামনে আসছে। আয়েশা বলল রাহমাতুল লিল আলামিন এই সম্পদগুলো আপনার কাছে আনছি, আপনি বিলি করে দেন। তুমি না কয়েকদিন আগে আসছিলা, তোমার না সহযোগিতার দরকার, এখন তুমি আবার সম্পদের পাহাড় নিয়ে আসছো। সাহাবী বলল হুজুর এরপর থেকে স্যান্ডেলের ফিতা ছিঁড়ে গেল, আমি মানুষের কাছে চাই না, চাই একজনের কাছে। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? প্রিয় ভাইরা আমার, হযরত ওসমান এমন একজন ব্যক্তি বসে বসে তেলাওয়াত করতেছে আল্লাহর কোরআনের। এমন সময় মুনাফিকরা আয়েশা হযরত ওসমানের ঘাড়ের উপরে তরবারি দিয়ে আঘাত করেছে। হযরত ওসমান তেলাওয়াত করতেছিল মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এটা পড়তে পড়তে তিনি কাঁদে পড়ছে, তার রক্ত ছিটকে গিয়ে কোরআনের পাতায় পাতায় লাগছে। বিচারের ময়দানে কোরআন সর্বপ্রথম ওসমানের পক্ষে দাঁড়ায় সাক্ষী দিয়ে বলবে মালিক ওসমান কোরআন পড়তেছিল, পিছন থেকে মুনাফিকরা আয়েশার তরবারি দিয়ে আঘাত করে শহীদ করেছে, তার রক্ত কোরআনের অক্ষরে লাগছে। আমরা হাসরের ময়দানে তার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়ায় গেলাম। আল্লাহর রাসূল বলেন আসসিয়ামু ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামা। কিয়ামতের দিন কোরআন এবং রোজা বান্দার পক্ষে সুপারিশ করার জন্য দাঁড়ায় যাবে। মারহাবা বলেন। এজন্য যার সামর্থ্য কম সে যেন প্রত্যেকদিন একটা সূরা হলেও তেলাওয়াত করে। কেউ যদি মনে করে আমি অনেক ব্যস্ত আছি, সেই জন্য অন্তত পক্ষে সূরা ইখলাসটা পড়ে। নবীজি বলেন 3 বার পড়ার সাথে সাথে অ্যাকাউন্টে 30 বার কোরআনের নেকি জমা হয়ে যাবে। কেউ যদি মনে করে আমি কিছুই পড়তে পারি না, আমি ব্যস্ত থাকি, বিজনেসম্যান, আমার অনেক কাজ আছে, আমি কর্মব্যস্ততায় সময় কাটাই দেই, আমি বলবো ভাই
দরকার আছে। হঠাৎ যদি মারা যান ওই কবরে আপনার তো নেকির প্রয়োজন সবচেয়ে বেশি হবে। হযরত ওসমান দাঁড়ায় দাঁড়ায় ওযর ধারায় যাবে। হযরত আবু হুরায়রা বলেন ওসমান বাচ্চাদের মতো দাঁড়ায় দাঁড়ায় ফোফায় ফোফায় কেন কাঁদে? হযরত ওসমানের চোখের পানি বায়া বায়া দাড়ি ভিজে জামা ভিজতেছে। হযরত ওসমান বলতে আছে কবর হলো মানুষের জন্য প্রথম ঘাঁটি। দুনিয়ায় মানুষ চলতে গেলে মানুষ মানুষের পাশে থাকে, কিন্তু কবরে যাওয়ার পর মানুষকে একাই থাকা লাগে। নবীজি বলেন তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। তার সম্পদ তার সাথে কবর পর্যন্ত যাবে, বাড়ি কবরের ভিতরে যাবে। তার পরিবারের সদস্যরা আত্মীয় স্বজন কবর পর্যন্ত যায়, কিন্তু কবরের ভিতরে যাবে না। আল্লাহর নবী বলেন কবরের ভিতরে যাবে নেক আমল। আমি কবরের চিন্তায় কাঁদি, কি উপায় হবে আমার কবরে? ওসমানের মতো ব্যক্তি যদি কবরের তরে কাঁদে তো আপনার আমার উপায় কি হবে? হযরত ওসমান বলেন কবরে থাকা লাগবে 40,000 বছর। শুধু তাই না, কবর কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম, কারো জন্য জান্নাত, কারো জন্য জাহান্নাম। নবীজি বলেন কেউ যদি নেক আমল নিয়ে কবরে যায়, কেউ যদি ইখলাস নিয়ে কবরে যায়, কেউ যদি পর উপকারী হয়, কেউ যদি মানব সেবার কল্যাণে কাজ করে, কেউ যদি মানুষের জন্য কাজ করে, তার জন্য কবরটা হবে জান্নাতের বাগান। আবার যদি কেউ নাফরমান হয়, কেউ আল্লাহর অকৃতজ্ঞ হয়, কেউ রাসূলের দুশমন হয়, কারো ভাষা যদি খারাপ হয়, কথায় কথায় গালি দেয়, হাসতে হাসতে গালি। আমি অনেক যুবক দেখছি হাসতে হাসতে গালাগালি দেয়, হাসতে হাসতে বন্ধু বন্ধুর মা বাবা তুলে গালি দেয়। আছে না নাই? আল্লাহর কসম দিয়ে বললাম রেডি হও, তোমার তো দোকানে কাপড়ের কাপড় হয়তো চলে আসছে, বেশি দিন বাঁচবা না, সময় কম। নবীজি বলেন কবর হবে কারোর জন্য জাহান্নামের গর্ত। কবর এমন একটা জায়গা যেখানে যাওয়ার পর দুইজন ফেরেশতা আসবে। নেক আমল নিয়ে যেতে না পারলে দুই ফেরেশতা আসবে, একজনের কানে শুনে না, আরেকজনের চোখে দেখে। যে কানে শুনে না তারা যদি আপনি 1000 বার বলেন ভাই ভাই কিন্তু শুক্রবারে নামাজ পড়ছি মনে মানিস না, এ কি হবে? এ কইবে তুই মনে কর আমি মনে করতে আছে তুই বুঝি আরো বেশি মারতে পারো, কানি হবে। আপনি যদি হাত দিয়ে বুঝান যে ভাই আমারে মাফ করে দাও, কানা ফেরেশতা তো শহীদ হয়ে চোখেও দেখবে না, কানেও শুনবে না, দুইজন ফেরেশতা আল্লাহ কবরে পাঠাইবে। কিতাবে পড়ছি জয়ীফ হতে পারে আবার সত্য হতে পারে। দুইজন ফেরেশতা আল্লাহর কাছে বলেছিল আল্লাহ কেমনে আপনার বান্দারে আমি পিটাবো, কেমনে শাস্তি দিব? ওরা তো চিল্লাবে, কান্নাকাটি করবে। আল্লাহ বলবে কান্নাকাটি করলে কানে শুনবি না, কানের পাওয়ার আমি নষ্ট করে দিব, চিল্লাইলেও শুনতে পারবি না, মায়া দয়াও লাগবে না। আরেক ফেরেশতা বলতে আছে রব্বুল আলামিন মানুষের কাছে আপনি পাঠাবেন শাস্তি দেওয়ার জন্য, জাহান্নামের গুর্জ নিয়ে যে আমি আঘাত করব, ও আমার দিকে যখন মায়াবী চোখ দিয়ে তাকাবে তখন তো আমার মায়া লাগবে। আল্লাহ বলবে তোমার চোখের পাওয়ার আমি দিব না, তুমি দেখতে পারবে না, তুমি কানে শুনবে না, তুমি দেখতে পারবে না, শাস্তি যা দেওয়ার দিতে থাকবা, কারণ তোমাদের চাইতে আমি রব বান্দার দুনিয়ায় বেশি ভালোবাসি। আল্লাহ পাক বলেন এত আদর করে ভালোবেসে বান্দারে বানাইছি, দুনিয়ার সবাই তারে তারা দিছে, কিন্তু আমি রব তারে তারা দেই নাই। আমার দরওয়াজা তার জন্য খোলা ছিল, কিন্তু আমার দিকে সে তাকায় নাই। সে দুনিয়াকে প্রচন্ড পরিমাণ ভালোবেসেছে, আমি রবকে মূল্যায়ন করে নাই। হযরত ওসমান বলেন মানুষের মৃত্যুর পর প্রথম ঘাঁটি হবে কবর। কবর যদি কারোর জন্য ভালো ব্যবহার করে তাকে সব ঘাঁটিগুলোয় নাজাত পাওয়া যাবে। আল্লাহর নবী বলেন শুনেন একটা হাদিস, দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি আযাব হবে। এক নম্বরে যারা প্রস্রাব করে ঠিক মতো পবিত্রতা অর্জন করে না। আপনি কালকে মসজিদের খতিব সাহেবকে জিজ্ঞেস করবেন হুজুর কুয়াকাটার ওই মাহমুদুল হাসান কি বলে গেছে, সত্য না মিথ্যা? রাসূল বলেন দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হবে। তাদের কবরের চিৎকার পশু পাখি শুনবে কিন্তু মানুষ শুনবে না।
রাসূল বলেন যারা প্রস্রাব করে ঠিক মতো তাহারাত অর্জন করে, অনেক মুসলমানের সন্তান আছে দাঁড়ায় দাঁড়ায় ব্রাশ ফায়ার করে, চেইন খুললা ডাইরেক্ট মারে, মারলে বললে বাড়ি বাড়ি মারলে ভিতরে হান্ডা আবার টানে, পানিও নেয় না, টিস্যুও নেয়। কি ভাই আছে না নাই? এটাও একটা স্টাইল। কত বড় নাফরমানি, দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টানে আর মতে। আর দলাকায় হুজুর আমরা ভালো আছি, আমরা বাথরুমে গিয়ে বইয়া বইয়া আগিয়ে বিড়ি খাই। আছে না নাই? যদিও খারাপ শোনা যায় কিন্তু কথা তো বাস্তব। সাবধান। যে একজনে কইছিল হুজুর জান্নাতে বলে আল্লাহ সব দিবে, জান্নাতে যদি আল্লাহ সব দেয় মদ দিবে, আল্লাহ কোরআনেও কইছে ভালো মদ খাওয়াইবে, দুনিয়ার পচা পান্তা ভাতের মদ খাওয়াইবে, দামি ব্র্যান্ডের মদ খাওয়াইবে, আল্লাহর জান্নাতের মদ। মারহাবা বলে। ওইটা খাইলে মাতাল হবে না, বরং শক্তি বাড়বে, যৌবনের পাওয়ার বাড়বে। আরেকজনে কয় হুজুর জান্নাতে গেলে আমি যদি বিড়ি চাই আল্লাহ কি বিড়ি দিবে? হুজুরও তো কম চালাক না, সে তো আর হবে না, কোরআন হাদিস পড়ছে বলে হ্যাঁ বিড়িও দেবে, বিড়ি ধরাইতে তো আগুন, আগুন আনতে জাহান্নামে যাওয়া লাগবে। কি ভাই ঠিক না ভাই? ঠিক। জাহান্নামে গেলে তো জামায়াত হবে তোমার, জাহান্নাম তো তোমার সাজা দিবে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী বলেছেন কবরে যাওয়ার পর দুই শ্রেণীর মানুষের কবরে সবচেয়ে বেশি শাস্তি হয়। কবরে যারা প্রস্রাব করে পানি নেয় না, প্রস্রাব করে টিস্যু নেয় না, ঢিলাও নেয় না। দুই নম্বরে যারা মানুষের গীবত করে, দোষ চর্চা করে, আছে না নাই? চায়ের দোকানে বসে বসে খালি আরেকজনের গীবত চলে। সাবধান। নবীজি বলেছেন মাইয়াজমালি মা বাইনা লিয়াহিহি ওয়া মা বাইনা রিজলাইহি। বান্দা তুমি যদি তোমার জিহ্বার লজ্জাস্থান হিফাজত করো, আমি নবী তোমাকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। লাঠির আঘাতের চেয়ে জিহ্বার আঘাতের পাওয়ার কম না বেশি? লাঠি দিয়ে আঘাত করবে, 2 দিন পর ভুলে যায়। আজ সোজা করে একজনে মাথার নিচে দিয়ে বাড়ি মারবে, 3 দিন পর দিয়ে বলবেন ভাই পাও ধরছি, মাফ করে দাও, ভুলে তোমারে মারছি, মাফ করে দিই। কিন্তু জিহ্বালায় যদি একদিন উল্টা পাল্টা বলে, ওটা মরা পর্যন্ত মনে থাকে। জিহ্বার ধার, জিহ্বার পাওয়ার কম না বেশি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। রব্বুল আলামিন বলেন তুমি জিহ্বার যেই কথাটাই বলো সেটা একজনে রেকর্ড করে, ভিডিও করে। জোরে বলেন তিনি হলেন কে? অতএব তোমার কথা যেন ব্যালেন্স হারায় না যায়। যা বলবা রবকে খুশি করার জন্য বলবা। একজনকে ধমক দিবা, সেটার ভিতরে যেন মাধুর্যতা থাকে। একজনকে রাগ করবা, রাগের ভিতরে যেন আল্লাহ সন্তুষ্ট থাকে। যেমন ছেলেটা পাশের রুমে ঘুমায়, আপনি কিছুই করেন, আপনার রাগ তো না, খাইতে খাইতে রাগ আছে, রাগ করেন। ফজরের নামাজ পড়েন না, রাগও করেন না। আপনার স্ত্রী সারাদিন টিভির সামনে বসে বসে রিমোট নিয়ে জি বাংলা কিরণবালা নিয়ে গেছে, আপনি কিছুই বলেন না। তরকারিতে লবণ কম হইলে আবার ঠিকই ঠাড়া মারে। আপনার মেয়েটা এসিসি পরীক্ষায় নাম্বার কম হইলে আপনার চেহারা থেকে যাওয়া যায় না, গলে যায়, গলায় করে দিয়ে বেড়ে যায়, মেট্রিক ফেল। অথচ আপনার মেয়েটা পর্দা করে না, সারা রাত মোবাইলে ব্যস্ত থাকে। আপনার মেয়েটা ফজর পড়ে না, একদিন ধমক দেন না, আপনি কেমন বাপ? আপনার স্ত্রী ফজরের টাইমে উঠে না, নামাজ পড়ে না, রাগও করেন না। নবীজি বলেন মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাআ সাবআ সিনিন। যখন বাচ্চার বয়স 7 হয় তখন নামাজের কথা বলুন। মারহাবা বলেন। আপনার বাচ্চার বয়স 7, তাকে বলেন চকলেট দিব, তুমি পশ্চিমে যাও, সাথে করে ধরে ধরে নিয়ে আল্লাহর ঘর চিনে। মরার পরে দূর থেকে মাওলানা আইনা তোমার গরম লাগবে না, বাচ্চার দোয়াই আপনার জন্য যথেষ্ট হবে। কারণ বাচ্চা পশ্চিম চিনে, কোরআন চিনে, হাদিস চিনে, টুপি চিনে, দাড়ি চিনে, মেসওয়াক চিনে, তাসবিহ চিনে, দ্বীন চিনে। ঠিক না বেঠি? যেই সন্তান রব চিনে, রাসূল চিনে, কোরআন চিনে, আল্লাহ চিনে, সেই সন্তান মা বাবাকেও চিনবে, বৃদ্ধাশ্রমে রাখবে না। অনেক কথা বললাম, রাগ করবেন না। রব্বুল আলামিন বলেন ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। যারা সীমা লঙ্ঘনকারী হয় তাদের ঠিকানা হবে জাহিম
নামক জাহান্নামে। পক্ষান্তরে রব্বুল আলামিন বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলে বান্দারে যারা আমার সামনে দাঁড়াইতে ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াইতে যারা ভয় পায়, এই ভয়ের কারণে যারা গুনাহ করে, চাইলে টেবিলের নিচ দিয়ে কিছু খাইতে পারে কিন্তু আল্লাহ দেখে এজন্য খায় না। চাইলে গোপনে একটা মেয়ের হাত ধরতে পারে, সুযোগ আছে, স্বাধীনতা আছে, তারপরেও ধরে না। জোরে বলেন একজনের ধরে, তিনি হলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা আমার ডরে গুনাহ করে না, আমার সামনে দাঁড়াইতে হবে এই ভয়েতে যারা পাপ করে না, আল্লাহ বলেন ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে মাওয়া নামক জান্নাতে। সুবহানাল্লাহ বলেন हर के दारत खौफे कदर दिल मदन जन्नतुल मअवा देहातुना मकाम जुज़बा हक़ची ज़े मुखादिन सुजा फज़ले उआ मस्ते दर जुमला जहां गर्ब सूरत आदमी इंसाब दे अहमद अबू जहल हमने के साब दे आदमीरा आदमियत लाज़िमा सुऊदेरा कर जूना बाशद है ज़मा। বাহ্যিক সুরতের নাম মানুষ নাম, যার অন্তরে রবের ভয় আছে তাকেই বলা হয় মানুষ। আমি ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শুনাইয়া দোয়া নিয়ে বিদায় নিব। স্পষ্ট হাদিসের ঘটনা, মিথ্যা নয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলতেছে, আল্লাহ আকবার বলেন, আর শাসনামল চলতেছে হযরত ওমর। হযরত ওমর নরম মানুষ না গরম মানুষ? নবীজি বলেন যেই রাস্তায় ওমর চলে সেই রাস্তায় শয়তান চলে। শুধু তাই না, ওমরের মর্যাদা হযরত আবু বকরের পরে। ওমর হলো নবীর কাছে অন্যতম একজন দামি সাহাবী। নবীজি বলেন লাউ কানা বা'দি নাবিয়্যান লাকানা উমর, নবীর পরে কেউ যদি নবী হইত রব্বুল আলামিন হযরত ওমরকে নবী বানায় দিত। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার চেহারায় 10 বছর ছিলেন। বলেন কত বছর? ইন্তেকালের পর বিখ্যাত একজন সাহাবী মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বর্ণনা আছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, 10 বছর পর স্বপ্নে দেখতেছে হযরত ওমরের শরীর থেকে ঘাম পড়তেছে। প্রশ্ন করল আমিরুল মুমিনিন, 10টা বছর পর্যন্ত আপনার সাথে দেখা সাক্ষাৎ নাই, 10টা বছর পর্যন্ত আপনারে দেখি নাই। হযরত ওমর বলতেছে 10টা বছর জনগণের খেদমত করেছে, জনগণের সেবক ছিলাম। খেদমত করতে গিয়া 10টা বছরের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগছে। দিতে 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 কেবলমাত্র মুক্তি পেয়েছি। হযরত ওমর রাত্রিবেলা যখন চলত তখন খালি পায়ে মহল্লায় হাঁটত। কেউ যদি বলতো ওমর আপনার পায়ে কেন জুতা নাই, হযরত ওমর বলতো আমার পায়ের আওয়াজে যদি মানুষের ঘুম ভাঙে সেই জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আরব দেশের শাসক রাত 10টা পর্যন্ত বক্সের ভিতরে গান বাজায় বাজায় এমন করে পাওয়ার বাড়ায় মানুষ হাঁটতেও পারে না। আজকে গেছি বাজার করতে, দেখি বাজার পুরো বাজার হতে কাছে মাছ মাছ দেখি না পাইতেছি, মাছ না থাকে মরা মাছ কাঁপতেছি। পরে দেখি পিছনে নেতার গান বাজাইতেছে, এমন ভাবে সাউন্ড বাড়ায়, বক্সের আওয়াজ এমন বাড়ায় যে মানুষ হাঁটতেও পারে না, কথা বললেও আর একটা শোনে। ভাই মাছের দাম কত? ভাই 600 টাকা। আমি বলছি মাত্র 60 টাকা। ভাই হুন্না করুন কি? পাশে এমন বক্সের গান, ওরে গানের খেলা, যতদূর বিট আছে সব বাড়াইছে, মাটির মধ্যে হুদ্দা কাঁপে। অথচ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন রাস্তা দিয়ে হাঁটতো পায়ে জুতা রাখতো, বিশেষ করে রাত্রিবেলা যখন মানুষ ঘুমাইত, তার পায়ের আওয়াজে মানুষের ঘুম ভাঙবে, জনগণের ডিস্টার্ব হবে, এজন্য তিনি খালি পায়ে হাঁটতেন। আমরা চাই এমন শাসক আপনাদের মহল্লায় হোক,
আসতে পারবেন না, জোরে বলেন ঠিক না ঠিক? কে হবে আল্লাহই ভালো জানে, কিন্তু দোয়া করি এমন শাসক হোক যার দ্বারা মানুষের ক্ষতি হবে না, বরং কল্যাণ হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতার মসনদে বসা, ওই যুগে একজন যুবক পাহাড়ে বসবাস করত, যার নাম হলো আব্দুল্লাহ বিন আওয়াম। আব্দুল্লাহ বিন আওয়াম দেখতে অনেক সুন্দর, মায়াবী চেহারা। কিতাবে পড়ছি কেউ যদি একবার তার দিকে তাকায় দ্বিতীয়বার তাকানো লাগে, এত সুন্দর করে রব তারে সৃষ্টি করছে। 1000 মানুষ যদি হাঁটে, মাঝখান দিয়ে যদি আব্দুল্লাহ বিন আওয়াম হাঁটে, মানুষ তার দিকে তাকায় থাকে। এত মায়াবী চেহারা, সৌন্দর্যের অধিকারী বানাইছে। আব্দুল্লাহ বিন আওয়াম বড় দামি মানুষ, বড় সম্মানী মানুষ, কিন্তু কষ্টের বিষয় হলো তার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়াতে শুধুমাত্র তার বাপ একা, পৃথিবীতে আর কেউ নাই। আপন ফুফু নাই, খালা নাই, দাদা নাই, দাদি নাই, শুধু বাপ আর সন্তান। অনেক দূরে একজন মালিকের গোয়াল ঘরে কাম করে, বুকের পানি পান করে। সকাল 10টায় যায়, আসরের সময় আবার বাসায় ফিরে আসে। প্রত্যেকদিন বাবাকে নিজের হাতে গোসল করা, বাবার খেদমতের জন্য দুনিয়াতে কেউ নাই, শুধু সন্তান এক। সকালবেলা বাবারে গোসল করাইয়া নিজে চলে যায় কাজের জন্য, আবার বিকালের টাইমে আইসা বাবার পায়খানা প্রস্রাবের খাতা নিজের হাতে সাফ করে। এই ডিউটি প্রতিনিয়ত তার চলতেছে। প্রত্যেকটা দিন বাবার খেদমতে নিয়োজিত থাকে। মা বাবা হলো অমূল্য সম্পদ, যাদের আছে খেদমত করেন, যাদের নাই দোয়া করেন, ঠিক না ঠিক? যাদের বেঁচে আছে কপালে চুমো দেন। সম্মান যদি চান মায়ের খেদমত করেন, ইজ্জত যদি চান তাহলে মায়ের খেদমত করেন। যদি আপনি মনে করেন যে আমি সম্মানের সহিত বাঁচতে চাই, তো মায়ের খেদমত করেন। মা যদি পাগল হয়, আপনি পাগল হয়ে নেবেন। মা যদি ব্যবহার খারাপ করে, সাবধান, আপনি খারাপ করিয়েন। মা যদি উল্টাটাও বুঝে, খবরদার আপনি সিধা বুঝতে গিয়া ধমক দিয়েন। আব্বা যদি বেলাইনেও যায়, খবরদার আপনি বেলাইনে যায়েন। আব্বা আম্মা যাদের বেঁচে আছে, তারা যেন মনে করে তাদের জন্য 2টা জান্নাত ঘরে আছে। যার আব্বা আম্মা বেঁচে আছে, সেই যেন মনে করে তোমার 2টা দরওয়াজা খুলে আছে। আব্বা আম্মা যাদের নাই, তারা গোপনে গোপনে কাঁদবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ও ভাই, যদি সম্মান চান মায়ের পায়ের কাছে, যদি ইজ্জত চান তো মায়ের পায়ের কাছে যান। দুনিয়ার ভিতরে শান্ত ছাড়া কেউ কাজও করে না, কথাও বলে না। ওই যে আপনার আব্বা বিনা স্বার্থে জীবন যৌবন সব আপনার জন্য শেষ করছে। আজকে আপনার ঘরে খাট ফার্নিচারের অভাব নাই, এমন একটা দিন ছিল যেই দিন আপনার ঘরে মানুষ বসবাসের উপযুক্ত ছিল। ভাঙ্গাটিদের ঘর, খাবারের জন্য আপনার মা আরেক বাড়ির থেকে ফ্যান এনে খাওয়াইত। আপনার আব্বা সারাদিন পরিশ্রম করে ঘামে ভিজানো জামাটা নিয়ে ঘরে যাইত। আপনার চেহারাটা দেখলে বাবার সারাদিনের কষ্ট ভুলে যেত। কয়েকদিন আগে যখন বৃষ্টি শুরু হইল, তখন আমি কুড়িগ্রামে যাইতেছি বয়ানের জন্য। দিনের বেলায় বাবা, আবার ওদিন বৃষ্টিও হইল। বাপ দেখলাম সন্তানকে নিয়ে স্কুল থেকে বাড়ি যাইতেছে। বৃষ্টি শুরু হয়ে গেছে, তাকায় দেখলাম বাবার নিজের শরীরের শার্ট খুইলা সন্তানের মাথায় গেছে। বাচ্চাটা বলতে আছে, আপু তুমি ভিজবা। বলে আমি ভিজলে কিচ্ছু হবে না, তুমি ভিজলে তো স্কুল নামাই যাবে। আমার জ্বর আসলে অসুবিধা নাই, তোমার জ্বর আসলে তো তুমি বাচ্চা মানুষ সইতে পারবা না। পৃথিবীর কোন বন্ধু আছে জামা কইলা আপনার মাথায় দিয়া নিজে কষ্ট করো? অবাক হয়ে গেলাম, সন্তান পিছলা রাস্তায় হাঁটতে পারে না। বাবার দিকে তাকায় দেখলাম সন্তানের পায়ে জুতা মাথায় নিয়ে হাঁটি। তখন বুঝলাম বাপ নামের ছায়াটা যার মাথার উপরে নাই, সে বুঝে কত বড় ছায়া হারায় ফেলাইছে। যার আব্বা ঘরে আছে, সে যেন মনে করে জান্নাতটা ঘরে আছে। অসুস্থ হইলেও যেন মনে করে সত্য একটা মানুষ ঘরে আছে। মা যদি অসুস্থ হয়, তারপরেও মনে
যুবক প্রতিদিন সকালবেলা মা বাবার খেদমত করে চলে যায় ডিউটির জন্য। জুমার দিন তো হাত পায়ের নখ কাটা সুন্নত। কিতাবে আসছে যুবক বাবার নখ কাটতেছে বসে বসে। বাবার নখ কাটার পর বাবার মাথায় জাইতুনের তেল লাগায় দেয়। মা বাবা তো বেশি খেদমত লাগে না, একটু করলেই মা বাবা খুশি হয়ে যায়। আপনার স্ত্রীর যেই চাহিদা ওই চাহিদা কি আপনার মায়ের আছে? আছে? আপনার সন্তানদের যেই চাহিদা ওই চাহিদা তো আপনার মা বাবার নাই। সন্তানকে যত দিবেন ততই লাগে, মা বাবারে বেশি দেওয়া লাগে না, একটু দিলেই তাদের মন ভরে যায়। যুবক প্রতিদিন কাজের জন্য বের হয়, জুমার দিন বসে বসে পায়ের না কাটেন নখ পেইতে হয়। বাবায় আবেগে আপ্লুত হয়ে বলল, সন্তান আমার মনটা চায় পবিত্র জুমার দিন সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমা, জুমার দিন নাকি আল্লাহর কাছে বান্দার দোয়া কবুল হয়। আল্লাহর নবী বলেন, বাপ যদি সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া নাকি আল্লাহ ফিরিয়ে দেয় না। আমি তোমার প্রতি সন্তুষ্ট আছি, বলো তোমার জন্য আমি কি দোয়াটা করতে পারি? আব্বা বলতেছে, সন্তান বলতে আছে, আব্বা আপনি আমার জন্য দুইটা দোয়া করেন। এক নম্বরে আপনি আমার জন্য দোয়া করেন যেন রব আমাকে ঈমানের সহিত মরণ দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। এর চেয়ে বড় দোয়া কি থাকতে পারে? আব্বা জান খাইলো দিন যায়, না খাইলো দিন যায়, অসুস্থ হয়ে বিছানায় পড়লে দিন যায়, আবার সুস্থ থাকলেও মানুষের রাত দিন কেটে যায়। কিন্তু ঈমান হারা হয়ে কবরে গেলে রাতও কাটবে না, দিনও কাটবে না। দোয়া করেন যেন রব্বুল আলামিন আমার ঈমান দিয়ে কবরে নেয়। দুই নম্বরে দোয়াটা করবেন, রব যেন আমার প্রতি সন্তুষ্ট হয়ে দুইটা জান্নাতের মালিক বানায় দেন। এবার বাবায় দুইটা হাত তুলে দোয়া করতেছে, পুরা মানুষ সজ্জাদরত হয়ে গেছে। দুইটা হাত তুলে দোয়া করতে আছে, মালিক আমার সন্তানকে যেদিন মরণ দিবা সেদিন ঈমানের সহিত মৃত্যু দিও। ছেলে তো বাবার পিছনে দাঁড়ায় মাথায় তেল লাগায় চিরুনি করতেছে, আর সন্তান বলতে আছে আমি। এবার বাবা আবার বলতে আছে, রব্বুল আলামিন আপনি আমার সন্তানকে দুইটা জান্নাতের মালিক বানান। সন্তান হাসতেছে আর বলতে আছে আমি। দোয়া শেষ হয়ে গেল, ছেলে বাবারে বলতে আছে, আব্বা যান যে দোয়াটা করলেন এটা কি কবুল হবে? বাপ ধমক দিয়া বলল, সন্তান এমন কথা বলবা না, মুমিনের কোন দোয়া রব্বুল আলামিন ফিরায় দেয় না। মুমিনের দোয়া রব্বুল আলামিন কখনোই ফিরায় দিতে পারে না। আর তুমি না আমার সন্তান, নবীজি বলছে মা বাবার পায়ের নিচে সন্তানের জন্য জান্নাত। অতএব আমি দোয়া করছি, শুনবে রব আমার দোয়া শুনছে। হাদিসের কিতাবে আছে, যুবক প্রত্যেকদিন যখন কাজে যাইত, কিছু দূর যাওয়ার পরে একজন সুন্দরী সুশ্রী রমণী যুবককে বারবার ডিস্টার্ব করত। বারবার বলতো, যুবক আমার মনে চায় তোমার সাথে আমি পার্সোনাল সময় কাটাই। যুবক প্রতিদিন বলে, ইন্নী আখাফুল্লাহ, আমি একজনের সবচেয়ে বেশি ভয় পাই। চিৎকার মেরে বলেন, তিনি হলেন কে? বলার সাথে সাথে মেয়েটা ভয় পায়, চলে যায়। একদিন আর দুই দিন না, কয়েকবার যুবকের রাস্তা আটকায় ফেলাইছে। যুবক আমরা বধূ মানুষ, বধূ মানি পাহাড়ি অঞ্চলে থাকি, সম্ভ্রান্ত ফ্যামিলির সন্তান। তোমার চরিত্র, তোমার আদর্শ, তোমার সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে। আমি চাই তোমার সাথে পার্সোনাল সময় কাটাই। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, তুমি আমি যা কিছু করি আমার রব কিন্তু তাকায় আছে। খবরদার কোনো হারাম সম্পর্কে চলার আগে রব যেন আমার মরণ দেয়। আমার এই দেহের ভিতরে কোনো পর নারী স্পর্শ করে না। আমার এই চোখ কোনোদিন পর নারী দেখা তৃপ্ত গ্রহণ করে না। আমার এই দেহটা কখনোই কোনো পর নারী স্পর্শ করে না। আমি আমার আব্বার অনুগত সন্তান। আমি আমার মাকে হারাইছি নিজের হাতে, মায়ের কবরে রাখছি। আমি যখন আমার মায়ের কবরে রাখছি, কবরের দৃশ্য দেখছি, ওরে খবরের মাটি দেখছি। না জানি কখন আমার যাওয়া লাগে, আমার মৃত মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে
আসে, দুনিয়ার রং তামাশা আমার ভালো লাগে, আমার মায়ের শোক আমি এখনো কাটাইতে পারি না, আব্বারে পাইছি খেদমত করি, আমার এখন সময় নাই, আর মনও চাই না যে তোমার সাথে আমি সময় কাটাবো, মজা মাস্তি করবো, রাস্তা ছেড়ে দাও, আমি চলে যাই, তুমিও চলে যাও। চতুর্থ দিন মেয়েটা বলতে আছে, যুবক যদি আজকে আমার সাথে সময় না কাটাও, আমি কিন্তু তোমার শরীরে কাজ করতে বাধ্য হব। যুবক বলল, ইন্নী আখাফুল্লাহ, আল্লাহ বলেন, আমি কিন্তু আল্লাহরে ভয় পাই, তুমি মনে করিও না যে তোমার প্রেমে আমি মুগ্ধ হয়ে যাই, তাহলে দুনিয়া থাকে না। আমার পুরা কলিজাটা জড়া আল্লাহর ভয়। আমার মৃত মায়ের চেহারা আমার চোখের সামনে ভাসে, অসুস্থ বাবা আমার ঘরের ভিতরে, রং তামাশা আমার জীবনে এখন ভালো লাগে। মেয়েটা পিছন থেকে জড়ায় ধরছে, যখনই জড়ায় ধরলো যুবক চিৎকার মেরে বলতে আছে, আল্লাহ আপনি আমার আওয়াজ শুনতেছেন, আমি পাহাড়ি যুবক, আমার নাম আব্দুল্লাহ বিন আওয়াম, আমার আব্বা গতকালকে আমার জন্য আপনার কাছে দোয়া করছে, আপনি আমার জন্য ইমানি মরণ দিবেন, অতএব আমি চাই হারাম সম্পর্কে জড়াবার আগে আমার জন্য মৃত্যু হয়। আমি বলি নাই, রাসূল বলেছেন, কিছু মানুষ আছে দেখতে মানায় না, চেহারা সুন্দর না, চুলও তেমন সুন্দর না, পোশাক আদিও তেমন ভালো না, মানুষ মনে করে এরা বুঝি জুইতেন না, আরে ধুরো পাগল টাইপের মানুষ। নবীজি বলেন, তাদের মুখের পাওয়ার এত বেশি, তাদের কলিজার ভিতরে রবের প্রেম এত বেশি, তারা হাত তুলতে দেরি হয়, আসমান থেকে দোয়া কবুল হইতে দেরি হয় না। আরো জোরে সুবহানাল্লাহ। দেখতে মানায় না, কিন্তু তাদের কলিজা ভরা একজনের ভয়, তিনি হলেন কে? রব্বুল আলামিন। আপনি আমার মরণ দেন, আল্লাহর ফয়সালা, আজরাইল পাঠায় দিল, শরীরের ভিতরে জ্বর চলে আসছে, জ্বরের কারণে মেয়েটা সাইরা দিছে, ডরে যাও, হাত কাঁপতেছে, পা কাঁপতেছে, যুবক ওখানে পড়ে গেল পাহাড়ি অঞ্চলের পাথরের উপরে। এখানে যারা আছেন সবাই তো মৃত্যু হবে, কার মৃত্যু ঘরে, কার মৃত্যু বাহিরে, কার মৃত্যু বাসে, কার মৃত্যু হুন্ডায়, কেউ জানে না, জানে না কে। ধরে পড়ে গেল, চেহারাটা বাইতুল্লাহর দিকে ফিরাইল, চোখের পানি ছেড়ে কালেমা পড়তে শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সন্ধ্যার টাইমে রাখালরা যখন তারা ঘুম নিয়ে তুম্বা নিয়ে যাইতেছে, তাকায় দেখলো লাশ পড়ে আছে আব্দুল্লাহ বিন আওয়াম। চেহারার দিকে তাকায় দেখতে আছে, মনে হইতে আছে নূর চমকাইতেছে। এত সুন্দর চেহারা জীবিত থাকা অবস্থায় তো দেখি নাই। আর মুমিনের মৃত্যুর পরে তাদের সৌন্দর্য দ্বিগুণ করে দেখে, চেহারার ভিতরে নূর চমকাইতেছে। বাবারে খবর দিল, একদল গেছে বাবারে খবর দিতে, আর একদল তারে গোসল করাইতেছে। গোসল করানো শেষ, একজনের দুইটা জামা এক জায়গায় কইরা কাপড়ের কাপড় বানাইছে। বাবাই যখন বাড়ি থেকে চাদর ঘাড়ে নিয়ে সন্তানের কাছে আসে, সন্তানের কাছে আসার আগে তার বন্ধুরা বাবারে বলল যে, চাচা একটা কথা বলি, রাগ করবেন না। না বাবা বল। আচ্ছা, আমি যদি আপনার কাছে কিছু রাখি, ওটা কি আপনার নাকি? বলে না, তোমার। কেন? বলে তুমি রাখছো। তাহলে আপনার কাছে কেন রাখছি? বলে এটা আমানত। ঠিক না বেঠি? আব্দুল্লাহ বিন আওয়াম, এটা কি আল্লাহ আপনারে দিছে? কেমনে দিছে? বলে আমানত হিসাবে দিছে। আল্লাহর মাল যদি আল্লাহ নিয়ে যায় তাহলে কোনো কষ্ট আছে? বলে কোনো কষ্ট নাই। এবার কানের কাছে মুখটা লাগিয়ে বলল, চাচা আপনার সন্তান মারা গেছে। বলার সাথে সাথে মুরব্বি চোখের পানি ছেড়ে কান্না শুরু করছে। কি শুনাই? আমি তো জানি আমার সন্তান আমার লাশ নিয়ে কবরে নামবে। আমি অসুস্থ মানুষ, প্রতিদিন আমার সন্তান আমার খেদমত করে। আমি তো জানি আমার সন্তানের ঘরে আমার লাশ থাকবে। চলেন চাচা, আপনার সন্তানের জানাজা। পাহাড়ি অঞ্চলে চলে গেল, জানাজা হয়ে গেছে, লাশ কবরে নামাইবে। সবাই বলতে আছে, বাপ আপনি নামবেন না। মুরব্বী বলতে আছে, আমি নামবো, কারণ আমার সন্তান, আমার মনে চায় লাশটা আমার। মুরব্বী লাশ নিয়ে কবরে একা তো নামতে পারে না, সে আগে নামলো, বাকি তিনজন করে নামছে। লাশ কবরে রাখার পর মুরব্বী চিৎকার করে বলতে আছে, আরশের মালিক আল্লাহ, আপনি দেখতেছেন একজন বাপ তার সন্তানকে কবরে রাখতেছে, আর এই সন্তানের উপরে আমি আল্লাহ খুশি।
আপনি আমার সন্তানটারে আযাব দিবেন না, শাস্তি দিবেন না, কবরের দুই পাশের মাটির চাপ দিবেন না। রাসূল বলেছেন দুই পাশের মাটির চাপ দেওয়া হয়, আমার সন্তানকে তাকে চাপ দিবেন না, শাস্তি দিবেন না। আমি ওর বাপ, আমার দাড়ি পাইকে গেছে, আমি আমার সন্তানটাকে বড় আদর করে বড় বানাইছি, কবরে ফালায় রাখছি, আপনার জিম্মায় দিয়ে দিছি, আপনি রাগ করে শাস্তি দিবেন না। আবেগ ভরা কণ্ঠে বলতে আছে, আল্লাহ আমার সন্তানের যদি কোনো পাপ থাকে, পাপের ঘাটতি আমার মাথায় দেন, আমার নেকি আমার সন্তানকে দেন। বুড়া মানুষ বাবা অজর দ্বারায় কাঁদে, পাপ তো পাপ, পাপের কোনো তুলনা হয় না। এবার লাশ দাফন হওয়ার পর চলে গেল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, পিছনে নামাজ আদায় করে দুই তিনজন যুবককে বলল, আমাদের ধৈর্য ওমরের পিছনে নিয়ে যাও। ধৈর্য নিয়ে গেছে ওমরের পিছনে। ফজরের ওয়াক্ত হয়ে গেছে, হযরত ওমর ইমামতির মুসাল্লায় দাঁড়ায় রয়েছে। প্রথম রাকাতে তেলাওয়াত করল সূরা কাহাফ, দ্বিতীয় রাকাতে তেলাওয়াত করল সূরা হুমাযা। সূরা হুমাযার ভিতরে একটা আয়াত আছে, নারুল্লাহ, নারুল্লাহ মানে আল্লাহর আগুন। আল্লাহ বলেন আমার, জানো আমার আগুনের পাওয়ার কত? আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, শরীরের যে কোনো অঙ্গে লাগলে কলিজা পর্যন্ত গুনাহ হয়ে যায়। এই আয়াত পড়তেছে বাবাই তো আরবি মানুষ, ভাষা বুঝে, তরজমা বুঝে, তাফসীর বুঝে, আরবি অর্থ বুঝে। পিছনে দাঁড়ায় দাঁড়ায় অযু ধরে কাঁদতেছে। নামাজ শেষ হওয়ার পর কপালটারে খেজুর গাছের সাথে ঠেকাইয়া বাচ্চাদের মতো ফুফায় কাঁদে। হযরত ওমর ইমামতির মুসাল্লা সাইরা দিয়া পিছনে চলে গেল। পিছনে গিয়ে দেখতে আছে কে কাঁদে, তাকায় দেখলো একজন মুরব্বি অযু ধরে কাঁদে। হযরত ওমর প্রশ্ন করলো, কি হয়েছে, কেন কাঁদে? মুরব্বি বলতে আছে, আমিরুল মুমিনিন, আমার সন্তানটারে আমি নিজের হাতে কবরে রাখছি। ওরে সন্তানের লাশ কবরে রাখতে কি যে কষ্ট, আমি বাপ সহ্য করতে পারি না। রব যেন আমার সন্তানটারে মাফ করে, বড় ভয় লাগে, না জানি কবরে জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমার সন্তানকে তো আমি চিনি, তার নাম কি আব্দুল্লাহ বিন আওয়াফ বলেছি, তা আমারে কেন বললা না? তোমার ছেলের জানাজায় আমি উপস্থিত হইতাম। মুরব্বি বলতে আছে, আমিরুল মুমিনিন সত্য করে বলেন, বুড়া মানুষ বাচ্চাদের মতো কথা বলেন, সত্য করে বলেন আমার ছেলের জানাজায় কি আপনি আসতেন? হযরত ওমর বলে, ওয়াল্লাহি আল্লাহর শপথ আমি তোমার সন্তানের জানাজায় আসতাম। মুরব্বি বলতে আছে, তাহলে আমি সাক্ষী দিলাম আমার সন্তান মুনাফিক হতে পারে না। কারণ ওমর যদি আমার ছেলের জানাজায় আসে, আমার সন্তান মুনাফিক হতে পারে, আমার ছেলে তাহলে ঈমানদার। হযরত ওমর বলতে আছে, মুরব্বি শুনে নেন, কেন আপনি আমারে ডাকেন নাই? বলে আপনার রাষ্ট্রীয় কাজে ব্যস্ত। একটা যুবকের জানাজায় আসতে গিয়ে যদি আপনার রাষ্ট্রীয় কাজের ব্যাঘাত ঘটে, 100 মানুষ মারা যাক, কিচ্ছু হবে না, ওমর বিপদে পড়লে অনেক ক্ষতি হয়ে যাবে। আর পাহাড়ি অঞ্চলে আমার বাড়ি, গ্রামে আমার বাড়ি, ওই পাহাড়ি পথ পাড়ি দিয়ে আপনি জানাজায় আসবেন, দরকার নাই। আপনি রাষ্ট্রীয় কাজে থাকেন, আমার সন্তানের জানাজা হয়ে গেছে, আপনি একটু দোয়া করলে হবে। হযরত ওমর বলল, চলো ঘোড়ার পিঠে, উটের পিঠে উঠে তোমার ছেলের কবরের পাশে দাঁড়ায় আমি দোয়া করব। আল্লাহু আকবার বলে হযরত ওমর কবরের পাশে দাঁড়াইল। কবরের পাশে দাঁড়াবার পরে একটা আয়াত পড়ল, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। যে ব্যক্তি রবের ডরে গুনাহ করে না, নামাজ ছাড়ে না, হারাম খায় না, জিনা ব্যভিচারে লিপ্ত হয় না, কারো হক নষ্ট করে না, কাউকে গালি দেয় না, স্ত্রী সন্তানদের সাথে খারাপ ব্যবহার করে না, বাবা মার সাথে দুর্ব্যবহার করে না, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তার ঠিকানা হবে আল্লাহর জান্নাতে। এই আয়াত পড়ার সাথে সাথে কবরের ভিতর থেকে যুবকের কণ্ঠে আল্লাহ একটা আয়াত ভাষায় দিয়েছে। যুবক চিৎকার মেরে বলল, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ওরে ওমর শুনে নেন, রব্বুল আলামিন আমাকে একটা জান্নাত দেয় নাই, বরং দুইটা জান্নাতের ওয়াদা করেছে। আরো জোরে সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, একটা না দুইটা? জান্নাতান, দুইটা। রব আমাকে দুইটা জান্নাত দিয়েছে। হযরত ওমর বলতে আছে, বুঝছি এটা ওমরের কারামতি না, এটা তোমার বাবার দোয়া কবুল হয়েছে।
যুবক ভাইরা, যে আয়াত তেলাওয়াত করলাম, আল্লাহর ভয় অন্তরে থাকতে হবে। নামাজ ছাড়া যাবে না, রোজা ছাড়া যাবে না, আব্বা আম্মার খেদমত ছাড়া যাবে না, জনগণের খেদমত ছাড়া যাবে না। আজ থেকে পাক্কা নিয়ত করে নেন, জীবনে হারাম খাবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, কোনো মেয়ের সাথে অবাধ মেলামেশায় লিপ্ত হবো না, কোনো মানুষের বিন্দু পরিমাণ বিপদ যাবো না। দিলটা যদি ভালো থাকে তওবার নিয়তে খালিস দিলে দুইটা হাত আল্লাহকে দেখায় দেন। নারে তাকবীর! আল্লাহ এই হাতগুলোকে আবার গিলাফে লাগায় দেন, জোরে বলেন আমিন। হাত নামান, রঙে তাকওয়া, সুবহানাল্লাহ, রঙে সিদক, রঙে দ্বীন, তা'বুদু বাকিবু আদবার আবেদিন। এতক্ষণ বয়ানে কি বুঝলেন? আল্লাহর ভয় লাগবে কি লাগবে না? আল্লাহর ভয় নিয়ে চলুন, বেশি বয়ানের দরকার নাই, 5 ওয়াক্ত সালাত আদায় করুন, ইনশাআল্লাহ। আব্বা আম্মা খেদমত করেন, প্রত্যেকদিন 5 টাকা হলেও দান করবেন। চা খায় না, পান খায় না, বিড়িও খায় না, এমন লোক খুব কম আছে না ভাই? কিছু না কিছু তো খায়। যাক, এমনও আছে যে কিছুই খায় না, পানি তো খান, অন্তত মাছ গোস্ত তো খান, ভালো মন্দ তো খান। 1 কাপ চা কম খেয়ে হলেও 5 টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, সাদাকা করবেন। দানের অনেক ফজিলত। কেউ দান করলে আল্লাহর রাগ তার উপরে ঠান্ডা হয়ে যায়, সুবহানাল্লাহ। আব্বা আম্মার খেদমত করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে হাতটা বাড়ায় দেন। আপনার একটা চাচা আছে, প্রতিবন্ধী, বিছানায় পড়ে আছে, সহযোগিতার জন্য হাত বাড়ায় দেন। কিচ্ছু পারেন না, দেখতে যান, তাও পারেন না, একটা সালাম পাঠায় দেন। মানুষের উপকারের জন্য হাত বাড়ায় দেন। যারা বড় উপকারী হয় আল্লাহ তাদেরকে কখনোই ঠেকায় না। যারা মানুষের উপকারের জন্য হাত বাড়ায় তাদেরকে আল্লাহ দুনিয়া আখিরাতে বাদশা বানায় দেয়। উদার মন নিয়ে চলবেন, বিশেষ করে নামাজ ছাড়বেন না। আব্বা আম্মার সাথে বেয়াদবি করা যাবে কখনোই। বাবার কি বলে, এই যে বইয়ের প্রশংসা মা বাবার সাথে করবেন না, কারণ বইয়ের প্রশংসা করলে তো মা মনে করে বউরে বুঝি, ওলারে বুঝি বউ তাবিজ করছে, এই জন্য এত প্রশংসা করি দরকার নেই। আপনার মা যদি বলে আপনার বউ খারাপ, আপনি বলবেন ঠিকই বলছে, দুষ্টু সব খারাপ, একটা ভালো। এদিকে বউরে করবেন তুমি মনে কিছু করবে, তুমি পাপ মারছি না, 80 দিন খাওয়াই বউ ঠিক রাখেন, নাহলে কিন্তু ঘরের ভিতরে গেছে লাগবে।